আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা খুবই গুরুত্বপূর্ণ এবং বয়ানটার নাম হলো গেঞ্জি সংরক্ষণ পদ্ধতি। নামে বোঝা যাইতেছে খুবই গুরুত্বহীন একটা কথা, সাধারণ একটা কথা, আসলে তা তো না। আপনারা ভিডিওটা তার বেশি বড় দেই না, আমি একটু আদ্যপান্ত শুনুন, তো এর গুরুত্ব হারে হারে টের পাবেন। তাইলে কি গেঞ্জি সংরক্ষণ পদ্ধতি? আমরা যে জামানার মানুষ, আগে তো এই যে এখন ঘরে ঘরে আলমারি, শোকেস, তারপর ওয়াল ক্যাবিনেট, কত কিছু আছে না, আগে তো এগুলো ছিল না। বাক্সই ছিল না। যারা খুব ধনী মানুষ, বড় গৃহস্থ, শহরে বলেন গ্রামে, এই বাক্স টাঙ্ক বলতো, সুটকেস বলতো, বাক্স বলতো, তো এইগুলা ছিল কিছু মানুষের, বুঝলেন না। আর তাছাড়া করতো কি, ওই যে শীতকালে যে বাড়তি যে খেতা পাতনি আসিল, বা শীতের যে কাপড় টাপড় আসিল, বেশি তো ছিল না, তারপর যাই আসিল, কারণ যেহেতু থোয়ার মতো অন্য কোনো ব্যবস্থা নাই তখনকার দিনে, কি করব তখন ওই পুরুষের যে পুরাতন লুঙ্গি আর মেয়ে লোকের মানে মহিলাদের যে কাপড়, এটা কাপড় বলতো তখন। এই কম দামার শাড়ি, এক রঙের সাধারণ শাড়ি তারা পরে থাকতো, কাপড় বলতো এগুলারে। ওই পুরান কাপড় বাস করে করে, অথবা ওই ওই পুরাতন লুঙ্গি, এইগুলা দিয়া ওই যেগুলারে সংরক্ষণ করতো, খেতাই বলেন, পাতনি বলেন, কাপড় চোপড়ই বলেন, যাই বলেন, ভালো করে ভাজ করে ওই ইয়ের মধ্যে পুরান লুঙ্গি বা পুরান কাপড়ের মধ্যে দিয়া তারপরে বুকসা বানাই, তো ওটারও কিন্তু বুকসা বানাইয়া তারপর ওই যে এক জায়গায় রাইখা দিত ঘরের মধ্যে। ওই যে যাদের টিনের ঘর, একটু বড় বাড়ি, বড় একটু ধনী মানুষ, তারা ওই যে উপর দিয়ে কিনার দেয় ইয়া ছিল, ওই যে আপনার ওই যে কাঠের যে তাক আছিল, ওর মধ্যে রাইখা দিত। আর সাধারণ মানুষে কী করবো, আর ওই মাটির উপরে একটা কাঠকুট বা একটা কিছুর মধ্যে এইভাবে বুকসা বাইন্দা রাইখা দিত। আবার সারা বছর গেলে আবার যখন শীতকাল তখন বাইর করতো, বা শীতের বস্ত্র না যেগুলো সাধারণ বস্ত্র হতো, বুকসা বাইন্দা রাখতো, যখন প্রয়োজন তখন বুকসা খুলে আবার গায়ে দিত। এই ছিল পদ্ধতি। তা মূল কথা এখন আসা যাক। আমাদের দেশে এই যে কয়েকদিন আগে যে বিশ্বকাপ ফুটবলটার মূল আসর শেষ হইল, ফাইনাল খেলাটা হইল, ওখানে এখানে হইল কি, এখানে হইল ব্যাপক হারে গেঞ্জি গায়ে দিছে। 18 কোটি মানুষের মধ্যে অন্তত 1 কোটি মানুষের গায়ে আর্জেন্টিনার গেঞ্জি দেখছি। ব্রাজিলের গেঞ্জি আগে যেহেতু হাইরে গেছে, দলটা বাদ দিয়ে দিয়েছিল, কাজে এই যে ব্যাপক গেঞ্জি, তাইলে এই খেলাও শেষ, গেঞ্জি গায়ে দেওয়া তারপর দিন থেকে শেষ। তাহলে গেঞ্জিগুলা কি করবেন? গেঞ্জিগুলা ভালো করে ধুইয়া তা বাস করে ওই জায়গার দিনের মতো মেয়ে লোকের কাপড় বা পুরুষের পুরাতন যে লুঙ্গির মধ্যে ওই বুকসা বাইন্দা থইবেন। আবার যদি 4 বছর পর যদি আর্জেন্টিনা আসে খেলার মাঠে, অর্থাৎ কোয়ালিফাই তো করতে হবে, তাইলে আবার গায়ে দিবেন খুলেয়া। আর যদি কোয়ালিফাই না করতে পারে, তো খেলার যে ফাইনালের ধরন দেখলাম, কোয়ালিফাই করতে পারবে বলে মনে হয় না আগামী বিশ্বকাপে পাইবেন। তো যাই হোক, 4 বছর পর খেলা হয়, যখন কোয়ালিফাই করবে অর্থাৎ মূল পর্ব আসবে, তখন তো তারা খেলবেই। তখন বুকসাই থেকে ওই গেঞ্জিটা বাইর করে গায়ে দিবেন। কারণ এই খেলাটা শেষ হয়ে গেল, গেঞ্জিটা এখন যদি নষ্ট করে ফেলেন, নষ্ট করবেন কেন? এটা তো লাগবেই। কাজেই শেষ পরামর্শ এটা, ওই যে মেয়ে লোকের কাপড় অথবা পুরুষের পুরাতন যে লুঙ্গি আছে, এগুলোর মধ্যে বুকসা বাইন্দে, আগের জামানার মতো বুকসা বাইন্দে থুয়ে দেন। যখন আবার খেলা 4 বছর পরই পান বা যখনই পান, তখন বাইর করে গায়ে দিয়েন। এই হইলে আমার আজকের ভিডিও, গেঞ্জি সংরক্ষণ পদ্ধতি। তে ভালো থাকুন বন্ধুগণ।